নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে ভীষণভাবে সুস্বাগত আমার চ্যানেলে। আজকে পঞ্চমী তিথি এবং পঞ্চমী তিথিতে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে আমরা কথা বলবো আজকে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর পরেশ রাওয়াল অভিনীত ধামা সিনেমাটির ব্যাপারে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে চরিত্রটা, সে প্রথমে থামা হিসেবে অথবা এক বেতালদের লিডার হিসেবে আত্মপ্রকাশ করে। বেতালদের লিডার হিসেবে আত্মপ্রকাশ করার পর সেখানে তাকে বলা হয় যে তোমাকে সারা পৃথিবীর জন্য ভালো কাজ করতে হবে, ভালোভাবে করতে হবে। কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী সেটা না করে তিনি অ্যাজ এ লিডার এসে তিনি রাজা হয়ে বসেন এবং তিনি বলেন যে কারুর ভালোটা আমরা করতে পারবো না ভাই, আমরা শুধু নতুন নতুন বেতালের জন্ম দেবো, আমাদের সাম্রাজ্যকে আরও বৃহত্তর করে নিয়ে চলে যাব। এটাই তার কাজ ছিল। সম্ভবত তার এই কাজে তার পছন্দ হয়নি, মানে কোনো মানুষের বা তাদের গ্রুপের পছন্দ হয়নি। শেষে তাকে বন্দি করা হয়, চেন ফেন লাগিয়ে, হাতে চেন ফেন বেঁধে বন্দি করা হয়। এবার এখানে মানে ট্রেলারের অনুযায়ী আয়ুষ্মান খুরানার সঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকী দেখা হবে। সেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা কমিক ব্যাপার স্যাপার রয়েছে, কথাবার্তা বলবে এবং সে জানতে পারবে যে আয়ুষ্মান খুরানাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে চলেছে। এখানে রাশমিকা মান্দানার চরিত্রটা অনেকটা স্ত্রী এবং স্ত্রী 2-তে শ্রদ্ধা কাপুরের চরিত্রের মতোই, যেখানে আয়ুষ্মান খুরানা নিজের এই যে ট্রান্সফরমেশনটা ঘটছে হিউম্যান থেকে ভ্যাম্পায়ারে, সেই যে ট্রান্সফরমেশনে সে ভীষণভাবে গুলিয়ে যাবে এবং তার জীবনে সে কী করছে এটা তাকে বুঝতে পারবে না, তখন তাকে সাহায্য করবে বা পথ দেখাবে রাশমিকা মান্দানা। এখানে দুটো সিন আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাই, যেখানে রাশমিকা মান্দানা এবং নোরা ফাতেহির একটা ডান্স নাম্বার রয়েছে, যেরকম মোটামুটি এই ম্যাডক ফিল্মসের যে সিরিজ অফ ফিল্ম সেখানে থাকে। এখানে আয়ুষ্মান খুরানার চরিত্রটা একটা সাধারণ বাড়ির ছেলে, হঠাৎ করে তার সঙ্গে রাশমিকা মান্দানার দেখা হচ্ছে। একদিন হঠাৎ করে সে সকালবেলা উঠে দেখতে পাচ্ছে যে তার দুটো দাঁত ফাঁক করে বেরিয়ে পড়েছে, এখানে কেনাইন দুটো বড় হয়ে গেছে এবং সে আয়নার দিকে তাকিয়ে দেখছে তার এরকম অবস্থা, চোখ দুটো লাল হয়ে গেছে, সে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে, রোদে এতে তার কষ্ট হচ্ছে। তো এইখান থেকে কিভাবে সে পরবর্তীকালে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে দেখা হবে, তার নওয়াজুদ্দিনের সঙ্গে মারামারি হবে, এবার রাশমিকা মান্দানা কীভাবে তাকে সাহায্য করবে, কীভাবে সাহায্য করবে না, বা কী ভালো হবে কি খারাপ হবে, সবটা জানতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। ট্রেলার থেকে আমরা এটুকুই বুঝতে পারছি। এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী হচ্ছে মেন ভিলেন, তার সঙ্গে আয়ুষ্মান খুরানা একটা টাসেল হবে এবং যেটুকু মনে হলো যে নওয়াজুদ্দিন সিদ্দিকীরই যে ট্রাইব, সেই ট্রাইবেরই অংশ হচ্ছে রাশমিকা মান্দানা, যে আয়ুষ্মান খুরানাকে নওয়াজুদ্দিন সিদ্দিকী অবধি নিয়ে যাবে যাতে আয়ুষ্মান নওয়াজুদ্দিনকে ডিফিট করতে পারে। এখানে টোটাল 3টে প্লট কাজ করছে। প্রথম যে প্লটটা সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা হিউম্যান থেকে ভ্যাম্পায়ার হচ্ছে এবং তার লাইফ জার্নি, তারপরে কি হবে, তার সঙ্গে নওয়াজুদ্দিনের দেখা হবে কি না, তার সঙ্গে মারামারি হবে কি না, এটা। সেকেন্ড যে প্লটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রাশমিকা এবং আয়ুষ্মান খুরানার মধ্যে যে প্রেমের সম্পর্কটা, সেটা কতদূর এগোচ্ছে, সেটা সাকসেসফুল হলো কিনা সেটা। আর 3 নম্বর প্লট হচ্ছে যেখানে আয়ুষ্মান খুরানার বাবা পরেশ রাওয়াল জানতে পারছে যে তার ছেলের দাঁত গজিয়েছে এবং সে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে, সে পুলিশের কাছে গিয়ে এই 3খানা প্লট টুইস্ট সেখানে চলছে। প্রত্যেকটা চরিত্রের অভিনয় ট্রেলারে যেটুকু আছে সেটা ভীষণ ভালো, ট্রেলারটাকে কাটা ভালো হয়েছে। ট্রেলারের মধ্যে যে ছোটোখাটো কমিক্স টাইমিংগুলো রয়েছে সেটা খুব ভালো। দু একটা জায়গায় দুটো মিমের উল্লেখ আমরা পাই, একটা হচ্ছে ওই তামিয়ং গুড় বলে যেটা নতুন নতুন হচ্ছিল, আর একটা হচ্ছে ওই লাপ্পুসা সচিন, ওই যে মিমটা, ওই দুটো মিম এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং লোকজন বেশ ওটাকে ইমপ্লিমেন্টও ঠিকঠাকভাবে করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে পরেশ রাওয়াল এবং তার স্ত্রী অর্থাৎ আয়ুষ্মান খুরানার বাবা মা দুজনের মধ্যে কথা বলছে এবং সেখানে আয়ুষ্মান খুরানা বলছে যে এই তো আমাদের লাপ্পুসা ছেলে, এই কী করবে, এরকমভাবে বলা হয়েছে এবং ইট ইজ ভেরি গুড কমিক টাইমিং। ম্যাডক ফিল্মসের কমিক টাইমিং এবং হরর কমেডি জনারটাকে যেভাবে এরা এগিয়ে নিয়ে যাচ্ছে, এরা খুব প্রশংসনীয়, খুব সুন্দর। বাকি যত প্রত্যেকটা সিনেমা, স্ত্রী 2, মুঞ্জা, ভেরিয়া, সব কিছু যেভাবে সাকসেসফুলি করেছে, এটাতেও আশা আছে এটাও সাকসেসফুলি করবে। এখানে ভ্যাম্পায়ারকে যেহেতু দেখানো হয়েছে, তাই রাত্রের সিনই বেশি দেখানো হবে, কারণ ভ্যাম্পায়ার দিনের বেলা হাঁটাহাঁটি করতে পারে না, সূর্য আলোয় তাদের প্রবলেম হয়, তাই সে কারণে এইবার ঘটনাটা হচ্ছে ওটা। সেখানে রাশমিকা মান্দানা, আয়ুষ্মান খুরানা এরা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। ট্রেলারে নাইট সিনসই বেশি রাখা হয়েছে, কয়েকটা জায়গায় অন্ধকারও দেখানো হবে, কারণ সেখানে আয়ুষ্মান খুরানার যে ফ্লাইং সিকোয়েন্স, যেখানে ও আস্তে আস্তে ভ্যাম্পায়ার ব্যাপারটাকে মানিয়ে নিচ্ছে এবং তার আকার আচরণ সব কিছু চেঞ্জ হচ্ছে, তার চেহারা, তার পোশাক পরিচ্ছদ, চোখে চশমা পরা, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে এবং তার ফলে তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে, তার হাঁটা চলা, সে এবার উড়ে বেড়াচ্ছে পৃথিবী আকাশে এবং সেখানে তাদের সঙ্গে মারামারি হয়েছে নওয়াজুদ্দিনের সঙ্গে। একটা সিন আছে লাস্টে যেখানে রাশমিকা মান্দানার হাতে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে প্রথমে যে চেনটা হাতে দেওয়া অবস্থা আমরা দেখতে পাবো, সেটাই আমরা রাশমিকাকে দেখতে পাবো লাস্টে এবং সেটা গ্লো করছে গোল্ডেন কালারে। সেখানে আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী উড়ে উড়ে মারামারি করছে এবং সেই ফ্লাইং সিনগুলো যে আমরা আরও দেখতে পাবো সেটাও ভালো। ওখানে ফ্লাইংয়ের অ্যানিমেশনটা ভালো করেছে। শুধু লাস্টে যেখানে আমাদের ভেরিয়া বা সম্ভবত বরুণ ধাওয়ানের একটা ক্যামিও থাকতে পারে,
যেখানে ফুল একটা ওয়্যারউলফ হয়ে মারামারি করবে, সেই জায়গায় গ্রাফিক্সটা একটু কাঁচা বলে মনে হয়েছে আমার, যেটা হয়তো পোস্ট প্রোডাকশনে ঠিক হয়ে যেতে পারে। তাছাড়া এখানে ট্রেলারের মধ্যে খুব খারাপ কিছু নেই, হরর কমেডিতে এত দারুণ করে কাজ হচ্ছে, আশা করা যায় এই সিনেমাটাও ভালো হবে বাকি সিনেমাগুলোর মতো। আমার তো দেখে অন্তত ভালো লেগেছে। এই সমস্ত সিনেমাগুলো আমাদের ইন্ডিয়ান সিনেমায় একটা নতুন পালক যোগ করে, কারণ পৃথিবীর ইতিহাসে হরর কমেডি খুব একটা বেশি নেই। এরা যেভাবে প্লটগুলোকে সাজিয়েছে এবং ওই যুদ্ধ অবধি যেভাবে প্ল্যান করেছে সেভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এটা একটা বিরাট বড় প্রজেক্ট। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার। আবার নতুন কোনো ভিডিও নতুন কথা নিয়ে আমরা চলে আসবো, দেখা হবে, নমস্কার।